বন্ধুরা, সবাইকে শুভ বিকেল সানডে। তো আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। ঘুরতে মানে এই যেদিক সেদিক চোখ যাবে সেদিকেই যাব। তোমাদের আগেও বলেছি সানডেতে আমরা কিন্তু একটু বাইরে বেরোই। তো চলো, তোমার দাদাভাই আমরা একটু বিকেল বিকেল বেরিয়ে পড়লাম। বৃষ্টি ছিল সারাদিন, তো বৃষ্টির পরে একটু মেঘটা কেটেছে। আমি যেন চলো একটু ঘুরে আসি। তো দেখো, আমরা টোটো গাড়ি থেকে উঠে কিন্তু যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে দেখাবো। এক জায়গায় তোমার দাদাভাই বললো একটা খুব সুন্দর মন্দির নাকি তৈরি হয়েছে, মানে বাড়ির মধ্যেই। তো খুব সুন্দর মন্দিরটা, মানে আমার দেখে খুব ভালো লেগেছে। তো চলো তোমাদের আমি নিয়ে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। দেখো নেমে গেছি। তো চলো, রাস্তা দিয়ে সামনেই আছে, নিয়ে যাই। এর সঙ্গে কিন্তু আরও অনেক কিছু তোমাদের দেখাবো। তো দেখো, ওই যে দূর থেকে মন্দিরটা দেখা যায়, কত সুন্দর মন্দিরটা। মানে সত্যি কথা, ভিতরে ঢুকতে দেয়নি যেহেতু গেট বন্ধ ছিল, হয়তো এখন ঢোকার টাইমটা ছিল না, সেজন্য আমরা ঢুকতে পারিনি। কিন্তু দূর থেকে আমরা মন্দিরটা তুলে নিয়েছি, মানে বাইরে থেকে। কিন্তু ভিতরে গেটে অ্যালাউ আছে কি না মোবাইল, সেটাও আমি জানি না, বুঝতে পারলে বন্ধুরা। সেজন্য আমি তোমাদের ভিতরটা শেয়ার করতে পারলাম না। কিন্তু দূর থেকে এত অপূরূপ সুন্দর লাগছে। তো দেখো, কতটা কারুকার্য করেছে মন্দিরে, দেখো কত সুন্দর লাগছে। মানে হাতের কাজ কত সুন্দর। আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, চেষ্টা করলাম ঢোকার, দেখলাম না গেট বন্ধ, এখন মন্দিরে ঢোকা যাবে না। সেই জন্য আমরা কিন্তু ঢুকতে পারলাম না, তাই তোমাদের দূর থেকে কিন্তু দেখালাম। তোমরা অবশ্যই দেখে বলবে কত সুন্দর মন্দিরটা কীরকম। তো এটা কিন্তু আমার বাড়ি থেকে খুব একটা দূরত্ব না। আমি জানতাম না যে এরকম একটা সুন্দর মন্দির এখানে আছে। তো আমি দেখে সত্যি আমি নিজেও অবাক হয়ে গেলাম। জানি না ভিতরে হয়তো রাধাকৃষ্ণর বা কৃষ্ণর কিছু লীলা আছে, ঠিক আছে। তো হয়তো তোমাদের অন্য কোনো সময় আমি দেখিয়ে দেবো এটা বাড়িটা, তো তোমরা দেখো। এখান থেকে বেরিয়ে পড়লাম, অন্য এক জায়গায় যাব। এদিকে দেখো, আর এক জায়গায় দেখো, এটা হচ্ছে শঙ্করাচার্য মন্দির। এটা দূরের চূড়াটা, অনেক বড় উঁচু মন্দির। এখানে কিন্তু মোবাইলটা অ্যালাউ নেই, তাই আমি তোমাদের ওখানে নিয়ে গেলাম না, ঠিক আছে। দূর থেকে তোমাদের মন্দিরের চূড়াটা দেখিয়ে দিলাম। তো চলো আমরা এবার যাচ্ছি বারো মন্দির। হ্যাঁ বন্ধুরা, দ্বাদশ মন্দির মানে 12 মন্দির বলি আমরা, সেখানে দ্বাদশ মন্দির। এই দেখো, এখানে 12খানা শিবের মন্দিরে আছে। আর এখানে কিন্তু মহাদেবের যেহেতু মানে এখান থেকে কিন্তু বেরোয়, সব যাত্রীরা কিন্তু এখান থেকেই তৈরি হয়ে বেরোয়। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর পরিবেশ। এই দেখো, ভোলে বাবার জন্য রেডি হচ্ছে, দেখো খুব ভালো লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো আমরা এখানে একটু ঘুরে এলাম, একটুখানি বিকেলের দিকে যেহেতু। তো দেখো, এই যে 12খানা মহাদেবের মন্দির। আর এই মন্দির কিন্তু খুব বিখ্যাত মন্দির, আগেও তোমাদের দেখিয়েছি, তোমরা অবশ্যই জানো। তো দেখো কত সুন্দর মন্দিরের পরিবেশ, কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। আর খুব ভালো লাগে এখানটা আসতে না, মানে একদম মানে কি বলবো, নীরব পরিবেশ। আর খুব সুন্দর গঙ্গার হাওয়া তার মধ্যে বইছে। আর তার মধ্যে গঙ্গার মধ্যে কিন্তু নৌকা, দেখো মাঝিরা কিন্তু মাছ, মানে জেলেরা কিন্তু মাছ ধরার জন্য নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে। এখন কিন্তু ইলিশের সিজন, জানো তো বন্ধুরা, এখন কিন্তু গঙ্গার ইলিশ কিন্তু দুর্দান্ত খেতে লাগবে।
তো দেখো এদিকে কিন্তু মাছের জন্য মাঝিরা কিন্তু বেরিয়ে পড়েছে, আর এদিকে দেখো এই দেখো এরা কিন্তু বাঁক রেডি করছে। দেখো এই দেখো, এই দেখো দেখতেই পাচ্ছ কত বড়। দেখো দেখো কত সুন্দর করে সাজাবে, এখনও সাজানো হয়নি, বুঝতে পারলে বন্ধুরা। দেখো গঙ্গার পরিবেশে তোমাদের দেখালাম। তো দেখো বন্ধুরা, গঙ্গা বারামতি থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে কিন্তু আমরা একটু চা খাবো, মাছরা ধরে গেছে। তো চলো আমরা একটু চা খাই, ঘন দুধের চা সঙ্গে বিস্কুট। তোমরা কে কে খাবে অবশ্যই চলে এসো। চা ছাড়া কে কে চলতে পারো না বন্ধুরা, অবশ্যই বলবে কমেন্ট বক্সে। তো দেখো যথারীতি কিন্তু আমরা চা খেতে চলে এলাম। এখানে কিন্তু চা খুব ভালো তৈরি হয়। তো দেখো তোমার দাদাভাই দুটো বিস্কুট নিয়ে নিল। দেখো চা রেডি, চা খেয়ে এবার দেখো আমরা একটু ফলের দোকানে গেলাম। এটা কি ফল বন্ধুরা বলো তো? এই ফলটা কিন্তু তোমার দাদাভাই আগে আমাকে গল্প করছে যে আনাচে কানাচে তোমার দাদাভাই কিন্তু এটা খেয়েছে, মানে জঙ্গলের দিকে এগুলো হয়েছিল, এমনি বিক্রি হতো না, কিন্তু এখন এই ফলটা কিন্তু বিক্রি হয়। তার মানে এই গুণাগুণটা কিন্তু, মানে এই ফলের গুণাগুণটা সবাই জানতে পেরেছে, ফলটা হয়তো খাওয়া নিশ্চয়ই ভালো, সেজন্য হয়তো বিক্রি হয়, অনেক দাম দিই জানো তো। তো দেখো আমরা ঘুরে আবার আমাদের খিদে পেয়ে গেলে একটু, আমরা কিন্তু এবার ইডলি খাবো। এই দোকানে খুব ভালো নাকি ইডলি পাওয়া যায়। তো ইডলি খাওয়ার পরে আমরা একটু মলে গেলাম। আজকে এদিক ওদিক ঘুরছি দুজনে। তো কি করব, একটু সময়টা পাস করতে হবে, তোমাদের বলেছি আগে রোববার মানে কিন্তু একটু ঘোরা। তো দেখো আমরা মলে জামাকাপড় দেখছিলাম, খুব একটা ভালো লাগলো না। দেখো বন্ধুরা, মোটামুটি মলের জামাকাপড় দেখে বেরিয়ে গেলাম ওখান থেকে। বেরিয়ে গিয়ে আমরা কিন্তু পাখির খোঁজে যাব। হ্যাঁ বন্ধুরা, পাখি খোঁজে যাব। আমার বাড়িতে পাখি আছে, তোমাদের দেখাবো। তো সেখানে ছেলে পাখি মেয়ে পাখি নেই, তো সেজন্যও আমরা ভাবলাম দুটো পাখি নিয়ে নিই। তো চলো সঙ্গে থাকো, তোমাদের দেখাই। কিছু মার্কেট ঘুরে যাচ্ছি, সবই তোমাদের দেখাচ্ছি, সঙ্গে থাকো। দেখো কত জামা কাপড়, পুজো মানেই। তো দেখো বন্ধুরা, আমরা এগিয়ে যাচ্ছি অনেকটা দূরে, তোমাদের দেখালাম না। তোলো পাখির ওখানে গিয়ে তোমাদের দেখাই। দেখো হাঁটতেই আছি। তো দোকানটা যেহেতু খোলেনি বলে বন্ধুরা আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। যেহেতু আমরা ওখানে 5:45টার মধ্যে বেরিয়ে গেছিলাম, তারপরে ওই দোকানটা কিন্তু পেলাম না পাখি, জানো তো। এই দেখো এই দোকানে গেলাম, এই দোকানটা কিন্তু পেলাম না। আমরা কিন্তু বদ্রি পাখি নেবো বন্ধুরা, তো বদ্রি পাখি পেলাম না। এখানে কিছু কিছু পাখি তোমাদের সঙ্গে ভিডিও করলাম। এরপরে চলে যাবো কি অনেক দূরে, মানে অনেকটা দূরে আমরা হেঁটেছি কালকে হাঁটতে হাঁটতে, মানে রোববারের দিন হাঁটতে হাঁটতে আমাদের পাটা ব্যথা হয়ে গেছিলো। কিছু করার নেই, পাখি খুঁজে যেতেই হবে। আমি ভেবেছি পাখি নিয়ে আজকে বাড়ি ফিরবো। তো দেখো এদিকে তোমাদের পাখির সঙ্গে শেয়ার করলাম, কিছু কিছু পাখি এখানে আছে, তবে খুব একটা পাখি ভালো নেই, ঝিমোচ্ছে বেশিরভাগ পাখি। দেখো কত রকম পাখি আছে এখানে। এই পাখিগুলো খুব ভালো লেগেছে আমার, কিন্তু পাখি বাঁচে না, ওই জন্য আমি নিলাম না।
সব রকম পাখি আছে মোটামুটি। তো এই দোকানটা কিন্তু অন্য দোকান বন্ধুরা, আগের দোকানটা কিন্তু অন্য দোকান ছিল। তো এই দোকানে যথারীতি মোটামুটি আমরা সব রকম পাখি দেখতে পেলাম। অনেক রকম পাখি আছে, ওষুধ আছে, তোমার খাঁচা আছে, সব রকম জিনিস তুমি যা চাইবে তাই, পাখির খাওয়া পর্যন্ত আছে, ঠিক আছে। মানে ট্রিটমেন্ট হয় এই দোকানটায়। তো অনেক দূরে, সেই দূর পার করে কিন্তু শেষমেশ আমরা পাখি পেলাম। আর এত রকম পাখি আছে বন্ধুরা, ধারণা করতে পারবে না। তো মানে যা চাইবে তাই তোমরা পাবে। তো দেখো, আমি কিন্তু পাখিগুলো সব দেখছিলাম, ভিডিও করছিলাম, খুব ভালো লাগছিলো। একটা সুন্দর কালারফুল পাখিগুলো মানে দেখে খুব ভালো লাগছিলো। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম বন্ধুরা। তোমরা অবশ্যই দেখো ভিডিওটা ফুল ওয়াচ করে, আর অবশ্যই কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে বলো। তো দেখো আমি কোন পাখিটা নিচ্ছি তোমাদের দেখাই, চলো। ব্যাগ আছে গো, ছোট ব্যাগ। হ্যাঁ, ছোট ব্যাগে ছোট মুরগি ভরে দাও না। এটা 1631, 55, 80। আচ্ছা 35 আর 80, 125, এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু অনেক রকমের বদ্রি পাখি আছে। তো এখান থেকে কিন্তু আমাকে একটা বদ্রি পাখি দিয়ে দেবে, মেয়ে বদ্রি। তো ওনাকে বলেছি, উনি এবার বের করবে। দেখো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, পাখিটা ধরে নিয়েছে, এবারে ব্যাগে দিয়ে দেবে। তো চলো এবারে নিয়ে বাড়িতে পৌঁছে যাব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বলো, ঠিক আছে। তো চলো, পাখি নিয়ে বাড়ি চলে গেলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।